আপনারা বিভিন্ন সময় বিভিন্ন লোককে বশীকরণ করতে চান। আপনাদের বশীকরণ হয় না। কাউকে আপনার নিয়ন্ত্রণে আনতে চান, পারেন না। এর পিছনে আসলে সবচেয়ে বড় কারণ কি বা কি কারণে হয় না, এই বিষয়গুলো আসলে আপনারা নিজেরাও জানেন না। জানবেন বা কিভাবে? যদি জানতেনই কি জন্য কাউকে বশীকরণ করলে সে বশ হয় না, তাহলে আপনাদের বশীকরণ বা যে কাজটা করতেন ওটা হয়ে যেত। জানেন না বিধায় আপনাদের কাজ হয় না। আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলি। আপনারা যদি আমাদের ভিডিওগুলো কখনো টিকটক থেকে দেখে থাকেন, তাহলে মনে করবেন এগুলো আমরা না, কারণ টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই। হাফেজ মাওলানা মালিক কবিরাজ, মাওলানা মালিক কবিরাজ, তারপর কবিরাজ নজরুল ইসলাম, এভরিথিং, বশীকরণ হুজুর, তাকরিম হুজুর, এগুলো আমরা না। টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, আমরা কখনো আমাদের কোনো ভিডিও টিকটকে ছাড়ি না। এরা সব প্রতারক চক্র। এই সমস্ত প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে আমাকে দেখে তারপর কাজ দেবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। আলোচনা করতেছিলাম, ওকে বশীকরণ করতে চেয়েছেন আপনার একটা ভালোবাসার মানুষকে অনেক আশা নিয়ে। সেটা আমার টোটকা দেখেই আপনি বশীকরণ করতে চেয়েছেন, কিন্তু সে বশ হয় না। এর পিছনে আসলে কারণ কি? অনেক সময় আপনারা কমেন্ট করেন, হুজুর কাজ করেছি, কাজ হয়েছে, ভিডিওতে এসে কমেন্ট করেন। আবার অনেক সময় হুজুর কাজ হচ্ছে না, কমেন্ট করেন, কল দেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, ইমোতে মেসেজ করেন, হুজুর কাজ হয় না। একটা কথা মাথায় রাখবেন, আপনি যে টোটকাটার মাধ্যমে কাউকে বশীকরণ করতে চাচ্ছেন, আসলে এই টোটকাটা কি তার রাশির সাথে যায় কিনা, তার রাশির সাথে ম্যাচিং হয় কিনা, এই জিনিসটা। সব টোটকা তো সবার সাথে ম্যাচিং হবে না। তাহলে তো যে কোনো টোটকা, এত টোটকার তো পৃথিবীতে প্রয়োজন ছিল না। অনেকে বই দেখে বশীকরণ করেন, তাদের উদ্দেশ্যে কথাগুলো। অনেক টোটকা কিন্তু, সব টোটকা কিন্তু সবার সাথে ম্যাচিং হবে না। তো একটা টোটকা যদি ম্যাচিং না হয়, যেই টোটকাটা ম্যাচিং হবে তার রাশির সাথে, যাকে বশ করবেন ওই টোটকাটি দিয়েই তাকে বশ করতে হবে। এবং এখন কোন টোটকাটা তার রাশির সাথে ম্যাচ হয়, এটার জন্য তো আপনি অভিজ্ঞ হতে হবে। এই সমস্ত কাজের প্রতি আপনার দক্ষ হতে হবে, এগুলো শিখতে হবে। তারপরে আপনি বুঝতে পারবেন যে কোন টোটকাটা আপনার তার রাশির সাথে যায়, যাকে আপনি বশ করবেন। অনেকে এই যে একটু আগে বললাম বই দেখে কবিরাজি করেন, বইয়ের ভিতরে কিন্তু অনেক নকশা ভুল থাকে। আমি গতকালকে একটা বইয়ের ভিতরে দেখলাম, জিব্রাইল লেখার জায়গায় জীবের নকটাটা নিচনের জায়গায় উপরে, আবার ইসরাফিল লেখার জায়গায় ওখানে সিনের জায়গায় ওয়াও দেওয়া। ঠিক আছে? এখন কেউ যদি আরবি সম্পর্কে দক্ষ না হয়ে থাকেন বা আরবি ভালো না বুঝে থাকেন, তাহলে তো আপনার এই লেখার ভিতরে, টোটকা লেখার ভিতরে ভুল ভুল হয়। কারণ এটা যে টাইপম্যান সে ভুল করছে, সে হয়তো এই সম্পর্কে অভিজ্ঞ না, কিন্তু আপনি লেখার সময়, আপনি যেহেতু কবিরাজ, আপনি তো অবশ্যই দক্ষ হতে হবে। এই এভরিথিং কিছু কারণের কারণে আপনাদের বশীকরণ হয় না। আর একটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে কথা আমি বলি, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একজন বশীকরণ করলে বশ হয় কেন, এটা কি জিনিস এমন? বশ হওয়ার জন্য এটা কি জিনিস যে এমন বশীকরণ হতেই হবে? বশ হয় কেন? এই জিনিসটা হচ্ছে, আমি আপনাকে বলি, প্রতিটা মানুষের সাথে কারিন নামক একটা জিন থাকে। পৃথিবীতে প্রতিটা মানুষের সাথে এই জিনটা আছে, এটা আল্লাহ প্রদত্ত জিনিস। আমার সাথেও আছে, আপনার সাথে আছে, অমুকের, সবার সাথে কারিন নামক একটা জিন আছে। মানুষটা যখন মারা যায়, আমার সাথে যে জিনটা, এই জিনটা কিন্তু আমার কবরের উপরে, জিনটা কিন্তু ভালো, এই কারিন নামক জিন কিন্তু ভালো, প্রতিটা মানুষের সাথে পৃথিবীতে আছে। অনেক সময় দেখবেন মানুষ একা একা কথা বলে, ঘুমের মধ্যে কথা বলে, এই কারিন নামক জিনের কারণে কিন্তু। তো দেখবেন অনেক সময় যখন লোকটা মারা যায়, তখন ওই জিনটা তার কবরের উপর বসে থাকে। বশীকরণ টোটকাটা যখন আপনি কোন একটা কবরের ভিতরে পোতেন, ওই জিনটা কিন্তু যার উপরে করবেন তার সাথে যে কারিন নামক জিন আছে তার সাথে যোগাযোগ করে। অর্থাৎ এই জিনটা ওই জিনটার সাথে যোগাযোগ করে
এই কারিড নামক যে জিনটা আছে, জিনের কারণে সম্পূর্ণ আপনার শরীরের নিয়ন্ত্রণ কিন্তু জিনের হাতে চলে যায়। সেম ভাবে ওখানে এই যোগাযোগ করে এক জিন অন্য জিনের সাথে সেই তার নিয়ন্ত্রণে নিয়ে যায় এবং বশীকরণ আসরটা তখন আপনার ভিতরে কাজ করে। বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো মূল আলোচনা যেটা আপনারা বশীকরণ করলে হয় না, প্রথমত আপনাদের লেখার ভিতরে ভুল থাকে, রাশির সাথে চাল মিলে না, টোটকা রাশির সাথে মিলিয়ে করতে পারেন না, অথবা যার টোটকা দিয়ে কাজ করেন তার থেকে অনুমতি নেন না। এই অনেকগুলো কারণে আপনাদের কাজ অনেক সময় হয় না। এই জন্য আপনারা এই সমস্ত কাজ করতে হলে দক্ষ হতে হবে, অভিজ্ঞ হতে হবে। আমাদের সাথে যোগাযোগ করেন। আমি আপনাকে বলি ব্যক্তিগত দিক থেকে, আজ পর্যন্ত এমন কোন মায়ের পুত বলতে পারবে না 1 টাকা কারো মেরে খেয়েছি। আপনারা আমাদের কমেন্ট বক্স গুলো চেক করবেন, আমাদের কমেন্ট বক্স গুলো আপনারা চেক করবেন। আল্লাহর রহমতে কিছু লোক যদিও দু একটু হালকা উল্টাপাল্টা কমেন্ট করে, এরা আমাদেরকে দিয়ে এখনো কাজই করায়নি বা কখনো করায়ও না। এই 2-1টা কমেন্ট তাও কাজ হয় না এমন প্রমাণ কেউ দিতে পারবে না, এমন প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারবে না। তবে এতটুকু কথা সত্য, আজ পর্যন্ত আমি কসম করেও বলতে পারবো, কসম করা ভালো জিনিস না, আমি কসম করেও বলতে পারবো আজ পর্যন্ত কাজ হয়নি এমন প্রমাণ কেউ দিতে পারবে না। কারণ আমরা কারো কাজ হাতে নেওয়ার আগে খুব বুঝে শুনে চিন্তা ভাবনা করে কাজ দিই। কারো কাজ হাতে নেওয়ার আগে খুবই বুঝে শুনে চিন্তা ভাবনা করে কাজ নেই। এই জন্য কাজ হয় না এমন প্রমাণ কেউ দিতে পারবে না। আল্লাহর রহমতে আমি গ্যারান্টি দিচ্ছি যে কাজ হয় না এমন কথা কেউ বলতে পারবে না। আপনারা নির্দ্বিধায় আমাদের কাছে আসতে পারেন। বিশেষ করে বশীকরণ, বিচ্ছেদ, জিনে আক্রান্ত রোগী, বানের কাজ, এই সমস্ত ব্যাপারে আমাদের কাছে গ্যারান্টির সাথে আসতে পারেন। যে আসবেন আপনাদের জন্য সব রাস্তা উদার। আমি আপনাকে বলছি, আপনি আমার কাছে আসবেন সরাসরি। স্ক্রিনে যে নাম্বার আছে, আমি কিন্তু কখনো কোনো ভিডিওতে আমার কোনো স্টাফের নাম্বার ব্যবহার করি না। আপনি 01603983355 এই নাম্বারে সরাসরি আমার সাথে কথা বলবেন। কথা বলে কাজের কথা বুঝিয়ে বলে যদি আমি আপনার কাজ হাতে নেই, টাকা পয়সা লেনদেন করার আগে অবশ্যই সরাসরি ভিডিও কল দিবেন। ভিডিও কলে দেখে লোক আমি কিনা কনফার্ম হবেন, তারপর আমাকে কাজ দিবেন। কিছু আবেগী লোক আছে, এরা টিকটক থেকে নাম্বার নেয়, কার নাম্বার আমি কিনে এটা যাচাইও করে না। আর এই বাটফার গুলো এত পরিমাণ বাটফার, এদেরকে ধরবো আমি অলরেডি, এরা তো খুব মানে ফিসলাস চেষ্টা জিনিস, এদেরকে ধরতে হবে খুব টেকনিকে। অলরেডি প্রশাসন কাজ করতেছে, ধরে ফেলবো ফটাফট। অল্প কিছুদিন আপনাদের সামনে ভিডিও আমি আনবো। তো আপনারা খুব বুঝে শুনে কাজ দিবেন, লোক চেনে কাজ দিবেন। আশা করি কারো কাছে প্রতারিত হবেন না, আমার কাছেও হবেন না। ধন্যবাদ, ভালো থাকুন। কথা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।